হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বিকেল বেলায় আমি আর সুরাইয়া মিলে রেডি হয়ে রওনা দিলাম ভোলান বাজারের উদ্দেশ্যে। সুরাইয়া আর আমি একসাথে হলে বের হতে ইচ্ছে করে, বাসায় আর মন টিকে না। বিকেল বেলায় ভাবলাম আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবো, তার হলো না। দুই কাজিন মিলে রেডি হয়ে রওনা দিলাম ভোলান বাজারের উদ্দেশ্যে। বাজারে যাওয়ার পর আমরা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম। দুই কাজিন মিলে প্ল্যান করলাম আমরা খিলা বাজার যাব। আমাদের বাজার থেকে সুরাইয়া 2টা টিকা নিয়ে নিল। ওর নাকি টিকা খেতে অনেক ভালো লাগে, আমাকেও খেতে বলছিল, বাট আমি খাই নাই। এরপর দুই কাজিন মিলে গল্প করতে করতে রওনা দিলাম খিলা বাজারের উদ্দেশ্যে। খিলা বাজারে যাওয়ার মূল কারণ হচ্ছে কিছুদিন আগে আমি খিলা বাজারে বার্গার খেয়ে তার কাছে এসে অনেক প্রশংসা করছিলাম, তাই সুরাইয়াও বার্গার খেতে চাইছিল। আমার আর সুরাইয়ার নিত্য নতুন খাবার ট্রাই করতে অনেক ভালো লাগে। আমরা আজকে চলে আসলাম খিলাবাজার দা টেস্টি টাউন রেস্টুরেন্টে। কিছুদিন আগেও এই রেস্টুরেন্টে আমি একবার আসছিলাম। আমার সাথে তখন আমার মামাতো ভাই আরাফাত ও আমার ভাই আসছিল। তখন এই রেস্টুরেন্টের বার্গার খেয়ে আমার অনেক ভালো লাগছিল। এখানে আসার পর আমি আর সুরাইয়া কিছুক্ষণ বাহিরে বসলাম এবং কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম। কোরবানিদের পর আমার আর বাসা থেকে বের হওয়া হয়নি, একা একা কোথাও যেতে ইচ্ছে করে না। সুরাইয়া আমাদের বাড়িতে বেড়াতে আসলো, তাই ভাবলাম সুরাইয়া সহ কোথাও থেকে ঘুরে আসছি। আমার বাকি কাজিনরাও আমাদের বাড়িতে আসছে, বাট তারা এখন অন্য জায়গায় বিয়ের দাওয়াত খেতে গেছে, তাই আর তাদেরকে সাথে করে নিয়ে আসা হলো না। এখানে আসার পর আমার কাছে ভালোই লাগতেছিল। আমি মিররে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে আসার পর সুরাইয়ারও মনটা ভালো ছিল। হঠাৎ করে সুরাইয়ার মনে পড়লো তার এক্সামের কথা মনে পড়তে তার মনটা খারাপ হয়ে গেল। আমি সুরাইয়াকে বললাম মন খারাপ করে থেকে লাভ নাই, যখন এক্সাম আসবে তখন দেখা যাবে। এই রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোলাহল মুক্ত। সবচেয়ে বড় কথা হলো এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। এখানে খাবার অর্ডার দেওয়ার 20 থেকে 25 মিনিট পর খাবার সামনে আসে। আমি আর সুরাইয়া এই ফাঁকে কয়েকটা ভিডিও ক্লিপ এবং পিক তুলে নিলাম। আমার কাজিন সুরাইয়া এমন এমন কথা বলে, না হেসে কোনো উপায় নেই। আমার সবগুলো কাজিনই একই, সবাই যে কোনো পরিস্থিতিতেই হ্যাপি থাকার চেষ্টা করে। আমরা আজকে বাসা থেকে একটু লেট করে বের হলাম। আমরা এখানে আসার কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল। সুরাইয়া আর আমি তো ভয় পাইতেছিলাম বাসায় গেলে যদি বকা শুনতে হয়। আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমার মামাতো ভাই আরাফাতকে বললাম আমাদের সাথে আসার জন্য, বাট ও আসেনি। আরাফাত বিয়ের দাওয়াত খেয়ে ক্লান্ত হয়ে গেছে, তাই আর সে আমাদের সাথে আসলো না। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর আমাদের সামনে খাবার আসলো। আমরা দুজনে খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমরা কখন বাসায় ফিরবো। বার্গার খাওয়া শেষ করে আমরা 2টা মজু নিয়ে নিলাম। ইদানিং যে গরম পড়ে, বাহিরে বের হলে ঠান্ডা কিছু না খেলে চলেই না। খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। যারা যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন, এবং আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ভিডিওতে করা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি। সো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।